কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছা ছিল বইয়ের শখ পূরণ করার। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানের শখের জিনিসটা কিনেও ফেলেছি। কিন্তু নিয়তির কি খেলা দেখো, যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো। তুই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে ফেলিস। সত্যি যা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। সালমা শোনো। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে, আমি সেই সালমা। তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো, তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে, অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। খাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই। আর পাবো না বর্মা, অনেক খেয়ে ফেলেছি। এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস, আর দিতে হবে না। আমাকেও 1 পিস দাও না বর্মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইডি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ হ্যাঁ, খাসি। তোমাকে 2 পিস দিই মা? না না, আর লাগবে না। আরে লজ্জা করো না, খাও খাও, দাও গা তুলে দাও। আরে আন্টি থাক থাক থাক। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মায়ের বোন খেলি, তুমি কিন্তু 2 দিন আগেই চলে যাবা। সেটা যাবোই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বাপ। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরেন। পরশুদিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস?
আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাসি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল। ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস পরার স্বপ্ন দেখছি। আয় আয় পিঠের মুখগুলো মেরে দে। জামাই তুমি কখন আসলা বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বসো, আমি পিঠের মুখগুলো মেরে দিই কি? কি ব্যাপার বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টোপাল্টা বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। যাবো কটার সময় বেড়াবে? রাত 9টার সময়। রে জানো, আমরা কখনোই এক হতে পারবো না, তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণকে আপন করে নেব। ও ভাই, তুমি আমি সালমাকে দেখেছো? সালমা? সালমা কে? ও ভাই, তুমি আমার সালমাকে দেখেছো? এই মাস দুয়েক আগে সাইন একটা ঘাটে তার থেকে মেয়ে করে আসছে, ওই মেয়েটার কথা বলছে নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই। ঠিক আছে আসো। একটু জোরে চলে না ভাই। এ দেখো এই বাড়িটাই সাইনের বাড়ি। সালমা, সালমা। আমার কি শরমের কথা, ওরা দুজন একসাথে গেল। আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি বোন কাঁদিসনি, শফিক তো এরকম ছেলে না রে, ও তো তোকে বিশাল ভালোবাসতো। কেউ তোর দিকে চোখ দিলে তাকালেও সহ্য করতে পারতুক না। হঠাৎ কি এমন হলো যে তোকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছে? তাহলে শোন, আচ্ছা এই এখন তো দেখছি সব ভুলি তোর। শোন, আমরা যেরকম আমাদের স্বামীদের পাশে অন্য কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারিনি, তেমনি ছেলেরাও তার বউয়ের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে সহ্য করতে পারে না। আর তুই তো বিয়ের পরে তোর বন্ধুর সাথে ডান্স করেছি, ঘুরে বেড়েছি, আর তো কষ্ট হবেই। ও যা করছে একদম ঠিক করছে। আমি বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে এই বোন, কিন্তু এখন ওকে কিভাবে ফিরিয়ে আসবো বল না। এই কুত্তাটা কি করতে ফোন করছে রে? কে ফোন করছে? প্রতিদিন খাই দিতে হবে, একা একা খাও। তাহলে থাক, ওয়েটার এগুলো নিয়ে যাও। এই না না, বুদ্ধি কোথাকার, একটু আর কেউ বোঝে না। হা করো। কে ফোন করছে? কে আবার?
টনি। তুমি কেন যে ওকে সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিয়ে দিবা? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করব কিভাবে? তাই? তাই মানে ওকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পরশু দিন তোমাকে বিয়ে করে নেবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও তুমি মেয়ে যখন যেতে চাইছো না, আপনার ছেলেকে বলেন গা ছাড়ছুড় করে নিতে। জোর করে তার সংসার করানো যায় না। এই সামেত চ। আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো না? কি বারবার অপমানের যাচ্ছি? ওরা বলছে তো ডিভোর্স দিয়ে দেবো। দেশে কি মেয়ের অভাব নাকি? চ, অতি ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দিয়ে দেবো। ভালো মেয়ের সাথে বিদে দে, ওই ভিখারি বাড়িতে কেউ মেয়ে দেবে কি দেখ গা। গলা থেকে কাটাটা নামলু। এই সাথী, সালমা স্কুল থেকে আসলে বলি দিস ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে তার বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিয়ে দেবো। ঠিক আছে মা। কি গো, একা আসছো যে? সালমা আসলো না? না, ও আর এ বাড়িতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি সকাল আর কিছু পূরণ করতে পারে না, তাই ওরা ডিভোর্স চাইছে। আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র বেশ 4 দিন বাকি আছে। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এঁকে দিয়ে গেলে চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না। যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ। বাবু, তুই চলে এসি মধু। আর সকাল থেকে জানটা ছটপট ছটপট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তোকে ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না?